দিদাকে না দেখতে পেলেই হলো। শুরু হয়ে গেল ওর কান্না। আচ্ছা, সকাল থেকে কি হয়েছে চলো তোমাদেরকে ঘটনাটা বলি। তো আজকের গল্পটা এখান থেকেই শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি বেশ ভালোই আছি। আজকের উঠেছি 7:30টার দিকে, ফ্রেশ হয়েই তো রান্নাঘরে চলে গেছিলাম সোনামার জন্য গরম জল করতে, কিন্তু তার আগে বাসনগুলোকে গুছিয়ে রাখলাম। আর এদিকে সোনামা বিছানায় 3-4 দিন ধরে এক নাগাড়ে পেচ্ছাপ করছিল, তাই কাঁথা বিছানাটা সবই রোদে দিলাম। আর এদিকে মা ধূপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যাব একটু চা খেতে। তো চা খাওয়া দাওয়া করে দেখলাম সিটি গোল্ড দোকানে এসেছিলো, তো গলায় পরার জন্য একটা চেন নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই চেনটাই নিয়েছি। আর মা আজকে সকাল থেকেই বাড়ি ছিল না, ওই ধূপ দিয়ে চা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো। ওই মা যা বেরিয়ে গেছিলো ওর কান্না শুরু হয়ে গেছিলো, মায়ের সঙ্গে সে যাবে। মা একটা দরকারি কাজে গেছিলো, তো এসেছিলো বিকাল 5টার দিকে। আমি এই যে পনিরের তরকারি আর ডাল ভাত করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে তার আগে তো স্নান সেরে নিয়েছি। আর এদিকে হচ্ছে ওই যে সব বিছানা যে রোদে দিয়েছিলাম বিছান কাঁথাগুলো, সেগুলো তুলে নিয়ে এসে এখন বিছানটাকে পেতে নিচ্ছি। তারপরে সোনামাকে ঘুম পাড়াবো, আমি নিজে একটু রেস্ট নেবো। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট।